দুর্গাপুজো, পল্লী কথার আসর, আরতি আর উলুধ্বনি, বাজছে ঘণ্টা কাসর। কাশ্মীরে যারা প্রাণ হারিয়েছে তাদেরকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে। 23-এর পর 24 আর 25-এ কি সেই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। হ্যালো বন্ধুরা, বাংলার আকাশে বাতাসে কিন্তু এই গ্রীষ্মের দাবদাহে লেগে গেছে কিন্তু শরতের ছোঁয়া। আর শরতের ছোঁয়া মানেই কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু খুঁটি পুজোর ধু লেগে গেছে। আর সেরকমই একটা খুঁটি পুজো নিয়ে চলে এলাম বেলিয়াঘাটা 33 পল্লী। ওরা বেশ কিছু বছর ধরে চমক দিচ্ছে, যেরকম কোনো বছর ট্যাক্সির মণ্ডপ উপহার দিয়েছে এই শহরকে, সেরকম কোহিনূর। আর এই বছর ওদের চমকটি, সেটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকবো। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, প্রচুর চমক আছে। আর এরকমের ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আর বেল বাটনটাও ক্লিক করতে ভুলো না। তো বেলিয়াঘাটা 33 পল্লী থেকে আমি শ্রেয়া, বেঙ্গা ব্লগার্স। আমরা শোকাহত। হ্যাঁ, টিম বেঙ্গা ব্লগার্স তো শোকাহত। শুধু শোকাহত নয়, কোথাও গিয়ে ক্রুদ্ধ। বারবার যেভাবে আমাদের দেশ ভারতবর্ষের ওপর পার্শ্ববর্তী দেশ থেকে যে আক্রমণ নামিয়ে নেওয়া হয়, সেই আক্রমণে আমরা আক্রান্ত। তো সেরকমভাবেই এই মুহূর্তে বেলিয়াঘাটা 33 পল্লী কাশ্মীরে যারা প্রাণ হারিয়েছে তাদেরকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে মোমবাতি জ্বালিয়ে। বলতে বলতে কিন্তু চলে বেলিয়াঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দ, 25তম বর্ষ ওদের। আর দেখো জায়গাটা কি দুর্দান্ত সাজিয়েছে, অপূর্ব লাগছে। কিন্তু যাবো ভেতরে, বাট ওদের এই বছরের যে নিবেদন পল্লীর 25তম বর্ষে 3-এর পাশে 3 ডাক বেলেঘাটার ঢাক। তো বেসিক্যালি এইটা ওদের কিন্তু এই বছরের থিম ট্যাগ লাইন। আর তার সাথে কিন্তু এই যে পরিবেশ, এই পরিবেশ কিন্তু একদম মন ভরিয়ে দিয়েছে। যাবো ধীরে ধীরে ভেতরে, এবং আস্তে আস্তে কিন্তু তোমরা এই জায়গাটা যদি দেখো তাহলে কিন্তু দুর্দান্ত, খুব অপূর্ব দিয়েছে পুরো জায়গাটা। এই ঢোকার মুখেই একদম ভালো থাকার হালখাতা। হ্যাঁ, কয়েকদিন আগেই আমরা আমাদের নববর্ষ পালন করে এসেছি, আর সেই নববর্ষেরই কিন্তু একটা প্রতিচ্ছবি এখানে ওরা রেখেছে। বিগত কয়েক বছরের ওদের যে বিভিন্ন পুজোর মুহূর্তগুলো, সেগুলো কিন্তু এইখানে রাখা রয়েছে। ঠিক ওই পাশে যেরকম ছিল সেরকম একটা নববর্ষকে ডেডিকেট করে কিন্তু একটা খুব সুন্দর করা হয়েছে আলপনা, যেখানে মাঝখানে ওদের ক্লাবের যে লোগোটা সেটাও রয়েছে। 25-এ পা দুর্গাপুজো, পল্লী কথার আসর, আরতি আর উলুধ্বনি, বাজছে ঘণ্টা কাসর। এই বছরের যে খুঁটিটা সেটা কিন্তু দুর্দান্ত আর কি। 2014 সাল, 16, 18, 21, 23-এর প্রতিমাটাতে কিন্তু সত্যি অনবদ্য হয়েছিল আর কি। 23-এর পর 24 আর 25-এ কি সেই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে ক্লাবের নাম দিয়ে। কেন্দ্র করে কিন্তু বেশ সুন্দর একটা হয়েছে। লাইটটাও কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর অপূর্ব আলো, মানে লাইটের যে থিমটা। নববর্ষের একটা যে মুখোশ হয়, মঙ্গল মুখোশ বলা হয় এগুলোকে। মঙ্গল যাত্রার সময় এগুলো আমরা সাধারণত দেখে থাকি। সেই মুখোশগুলোকে দিয়ে কিন্তু বেশ সুন্দর এই জায়গাটাকেও একটা সাজানো হয়েছে আর কি। আর আমি যদি ঠিক তার উল্টো পাশে চলে আসি, তাহলে এইখানে কিন্তু দুপাশে দুটো কলা গাছ দিয়ে মাঝখানে এই জায়গা, কারণ এইখানটাতেই কিন্তু যে খুঁটিটা রয়েছে সেই খুঁটিটা প্রতিস্থাপন করা হবে। গত বছরের মাতৃ প্রতিমা, সেটার সামনে একটা খুব সুন্দর করে এই যে প্রদীপটাকে কিন্তু ফুলদানির মতো করে ব্যবহার করা হয়েছে, আর তার সামনে একটা মঙ্গল ঘট রাখা রয়েছে, সেটা বেশ সুন্দর লাগছে। কিন্তু এই মুহূর্তে বেলেঘাটা 33 পল্লী যে স্টেজটা পড়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। স্টেজটা কিন্তু এই মুহূর্তে কিন্তু খুঁটির যে পুজো, সেই পুজো কিন্তু শুরু হয়ে গেছে। এবং এই যে খুঁটির যে সমস্ত জিনিস যেখানে রয়েছে, এবং এই পাশেই যে খুঁটিটা রাখা রয়েছে, এই খুঁটিটা কিন্তু এই মুহূর্তে পুজো চলছে। পুজোর যে যজ্ঞ, সেই যজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে। এই যজ্ঞের পরে কিন্তু আমাদের
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী, কিন্তু যে কথা এই স্ক্রিনে ফুটে উঠেছে। 4, 3, 2, 1, Avi, please on the stage. অপূর্ব অপূর্ব লাগছে কিন্তু। তিনে 3 শর্ত 3 এই বছরের ওদের ভাবনা। ঠিক আছে, 25 ইয়ার্সে 3 শর্ত 3। শিবশঙ্কর দাস এই বছরের শিল্পী। ওয়াও, দুর্দান্ত দেখতে লাগছে। অভিনেত্রী রীতাভরি চক্রবর্তী, আমি একটু অনুরোধ করবো দিদিদের জায়গাটা একটু ছাড়ার জন্য, দিদিকে যেতে হবে একটু। সম্মানীয় অতিথিদের সকলকে সাথে নিয়ে শ্রদ্ধেয় কুণাল ঘোষ, বিধায়ক পরেশ পাল রয়েছেন, আরো বহু মানুষ, বিধায়ক সর্বকমল সাহা, সন্দীপন সাহা রয়েছেন, মেয়র পরিষদ সদস্য পৌরমাতা মোনালিসা ব্যানার্জি সহ অনেকে রয়েছেন। 33 পল্লী, সকল অতিথিদের কাছে অনুরোধ, শ্রদ্ধেয় কুণাল ঘোষ আমাদের 25 যেটা সেটা আমরা শুরু করবো। এবারে কাজটা কি হতে চলেছে? আসলে 33 পল্লীর সঙ্গে না আমার একটা সম্পর্কটা হচ্ছে একদম পুরো পারিবারিক, এবং ক্লাবের সদস্যই আমি হয়ে গেছি এখন। আসলে বহুদিনের একটা সম্পর্ক, তো সেইভাবেই না, মানে ওইভাবে ভাবি না যে আমি শিল্পী হিসেবে কাজ করছি, মানে এদের সঙ্গে মিশে একদম কাজ করা আর কি। তো ফলে বিগত দিনে যা করেছি কাজ, তো আমার মনে হয় যে এবছর 25 বছর, ফলে ক্লাবেরও একটা প্রত্যাশা থাকে আর আমার নিজেরও একটা থাকে যে 25 বছরে আমি কাজ করছি আবার। ফলে সেই দিক থেকে হচ্ছে গিয়ে একটা নিজের কাজকে নিজের চ্যালেঞ্জ নিয়ে কাজ করব। ফলে এমন যে কাজ করতে হবে যেটা হচ্ছে কি মানুষের সবার হচ্ছে কি ভালো লাগে, এবং বলে যে 33 পল্লীতে ট্যাক্সির পরে বোধহয় আবার এই কাজটা দেখলাম। ফলে সেই চেষ্টাটাই করব এবার। সেটা হচ্ছে সবকিছু মিলেই যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আশা করি মানুষ এটা নতুন 33 পল্লীতে এবছরে একটা কাজ দেখবে। আসলে আমাদের না, মানে বিভিন্ন রকম আমাদের শর্ত থাকে আর বিভিন্ন রকম শব্দও থাকে। ঠিক আছে, প্রথমে আমি টিজার দিয়েছিলাম শব্দ নিয়ে, আজকে দিয়েছি শর্ত নিয়ে। তো আসলে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে সবকিছুই। আসলে আমরা সারা পৃথিবীর মানুষ যা ভাবি, যা কিছু করি, সেটা নিয়ে এবছর কাজ করব। আর সেটা হচ্ছে ওই সিনেমার মতো আর কি, হলে গিয়ে দেখতে হবে, ফলে মণ্ডপে এসেই দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে হচ্ছে গিয়ে পুরো বিষয়টা। তবে তো শুরু, গোটা মানে আগত 3-4 মাস ধরে চলতে থাকবে এরকমই ভিন্ন ভিন্ন খুঁটি পুজো। তারপর শুরু হবে পুজো প্রস্তুতি, মণ্ডপ সজ্জা। এগুলোই তো বাঙালির পাওয়া সারা বছর দুর্গাপুজো। আর এই সারা বছর দুর্গাপুজো আমাদের চ্যানেলেই কিন্তু তোমরা দেখতে পাবে। আর পেলে অবশ্যই, মানে যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো অবশ্যই, মানে ভালো থাকাটাই, মানে এই পরিস্থিতিতে ভালো থাকাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তাই সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই। জগন্নাথ মানে পশ্চিমবঙ্গের নয়, গোটা বিশ্বের সব থেকে প্রাচীন জগন্নাথ মূর্তির অক্ষয় তৃতীয়ার দিন হবে চন্দন যাত্রা, অর্থাৎ মাহেশে। এই ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।